আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি গিফটের কিছু মাছ পেয়েছি। আমার ছোট বোন ঢাকা থেকে পাঠিয়েছে মাছগুলো, চিংড়ি মাছ। তো এভাবে ভাজি করে পাঠিয়েছে। তো এই মাছগুলোকে এখন চাইনিজ স্টাইলে রান্না করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটা 3 মিনিট পুরোপুরি হয়নি। তো এখন আমি পেঁয়াজগুলো থেকে এভাবে করে পাপড়িগুলো ছাড়িয়ে নেব, পুরো পেঁয়াজগুলো থেকে যে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো রান্নাটা দেখার জন্য আমার সাথে থাকুন। যেহেতু ভিডিওটা ছোট, সবাই আমাকে সাপোর্ট দিবেন, আমার ভিডিওটা দেখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এর সাথে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা। তো একে একে আমি সব মশলা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। যেহেতু মাছের সাথে লবণ আছে, সেখানে আমি একটু অল্পই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। আর এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, যেহেতু মাছটা আগে থেকে ভাজা, এজন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মাছটা যেহেতু আমার ভাজা, তো আমি পেঁয়াজটাকে একটু ভাজি করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ, লাল সবুজ। আর রান্না যেভাবেই করেন না কেন, আর এই রান্নাটার সাথে আমি তেমন একটা পানি দেব না, অল্প কিছু পানি দেব। কিন্তু আমি রান্নাটা শুকনা শুকনাই করব, যেহেতু এটা চাইনিজ রান্না। তো এখন আমি দিয়ে দিয়েছি মাছ, চিংড়ি মাছগুলো, ভাজি করে রাখা চিংড়ি মাছগুলো। তো আমরা মেয়েরা যারা সংসার করি, একটা ভালো মন্দ কিছু খাওয়ার জন্য মুখে নিতে গেলেই বাবা মায়ের কথা মনে পড়ে। তো আমার আম্মুর জন্য পাঠিয়েছে, আব্বার জন্য পাঠিয়েছে। পরে আমরা গেলাম, সবাই একত্রে খেয়েছি, সবার জন্যই এক হিসাবে দিয়ে দিয়েছে। তো এটাই, আমরা মেয়েরা হয়তো বা সবসময় বাবা মার কথা স্মরণে থাকে, কিন্তু দিতে পারি না। আর আমি অল্প একটু পানি এখানে অ্যাড করেছি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে। তো এখন হয়ে গেছে রান্নাটা। এখন এর সাথে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর যে কোনো রান্নার সাথে আমার খুবই পছন্দ হয় ধনিয়া পাতাটা, ধনিয়া পাতার ঘ্রাণটা আমার খুব পছন্দ হয়। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে, একেবারে পোড়া পোড়া করে আমি নিয়েছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।